আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? নাস্তা কি হয়েছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। রোজা আছেন কে কে? কেউ রোজা নাই? সামনে থেকে এই অনুষ্ঠানে রোজা রেখে আসলে আমরা খুশি হব, তাহলে আর খাবারের হ্যাসেল থাকবে না। ও আচ্ছা, মুসাফির। ফরজ রোজায় যেখানে ছাড় আছে, নফল রোজার কি দরকার? ঠিক আছে, দরকার নেই রোজা রাখার। ইনশাআল্লাহ আপনারা আগের 2 দিন থেকে খানা বন্ধ করে আসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال النبي صلى الله عليه وسلم من دل إلى خير فله مثل أجر فاعله أو كما ورد في الحديث। আসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সম্মেলনের সম্মানিত স্বেচ্ছাসেবী ভাইরা, ফাউন্ডেশনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজকের এই আয়োজনটি। অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হন, সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হন, সে মানুষগুলোর সাথে আমরা একটি দিন কাটাবো, কিছু সময় কাটাবো এবং মতবিনিময় করব। এটি আমাদের অনেক দিনের একটি স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দেরিতে হলেও সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন। আজ স্বেচ্ছাসেবী সম্মেলনে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন, নিজের গাঁটের টাকা খরচ করে এসেছেন, অন্যান্য কাজকাম বাদ দিয়ে অনেকে এসেছেন। আপনাদের সকলকে এই যে কষ্ট করে আপনারা এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য অন্তঃস্থল থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মীবৃন্দকে, আমাদের মানব সেবা ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মীরা, তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে আসাটাকে নিশ্চিত করেছে। এটার পিছনে অনেক কর্মযজ্ঞ ছিল, অনেক কষ্ট, অনেক শ্রম এখানে ছিল। আল্লাহ তাআলা তাদেরকেও এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। সম্মানিত উপস্থিতি, আসুন্নাহ ফাউন্ডেশনের নেপথ্যের নায়কগুলো হলেন আপনারা, যারা আজ আমার সামনে উপস্থিত আছেন। আপনাদেরই করা কাজগুলো নিয়ে আমরা মানুষের কাছে গর্ব করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদেরকে সাধারণ মানুষ, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ডোনার যারা আছেন, তারা হয়তো আপনাদেরকে চিনেন না, কিন্তু আমরা জানি আপনাদের এক একজনের পরিশ্রমগুলোকে সম্মিলিত আকারেই ফাউন্ডেশনের কৃতিত্ব আকারে আমরা দেখতে পাই। বিধায় আপনারা যার যার জায়গা থেকে নিজস্ব ব্যস্ততা আপন জায়গায় রেখেও যে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমগুলোকে বাস্তবায়নের জন্য আপনারা সময়, শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ ব্যয় করে থাকেন, সেজন্য আজকের এই দিনে অফিসিয়ালি আপনাদেরকে দাওয়াত দিয়ে ডেকে এনে এখানে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আরশে আজিমের মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের এই শ্রম, আপনাদের এই কষ্ট, আপনাদের এই সময় যে দান করছেন, এর জন্য সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, ভলেন্টিয়ারি সার্ভিস করো। যে কোনো কাজ যখন ভালো হবে, তাকওয়ার হবে, তখন সেখানে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হও। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, অন্যায়, গুনাহ, সীমালঙ্ঘন, খারাপ কাজ, এই সমস্ত কাজে
কখনো একে অন্যের সহযোগী হইও না। আসুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন রকমের কল্যাণমূলক কাজ সম্পাদন করে, সেজন্যই আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত কাজে সহযোগী হন, ভলান্টিয়ার হয়েছেন। আপনাদের বাইরেও ফাউন্ডেশনের হাজার হাজার ভলান্টিয়ার আছেন যারা অনলাইনে নিবন্ধন করেছেন। আমাদের ওয়েবসাইটে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন এই জায়গায় ক্লিক করে যে কেউ ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসেবে নিজেকে নিবন্ধিত করতে পারেন। তার তথ্যপত্র দিয়ে সাবমিট করলেই তিনি অফিসিয়ালি ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসেবে বিবেচিত হন। তো এই যে ফাউন্ডেশনের ভলান্টিয়ার আছেন অনলাইনে যারা নিবন্ধন করেছেন হাজারো, এর মধ্যে এখানে হয়তো 1-1.5 মানুষ আজ উপস্থিত হয়েছেন। আপনাদের বাইরে আরো অন্তত এরকম 10-15 গুণ বা আরো বেশি সংখ্যক ভলান্টিয়ার আমাদের আছেন যারা হয়তো আজকের এই অনুষ্ঠানে আহত হননি বা তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে সরাসরি আমাদের বিভিন্ন প্রজেক্টগুলোর সাথে যারা আপনারা সম্পৃক্ত হয়েছেন। শুধু ভলান্টিয়ার নিবন্ধনে নিবন্ধিত ভলান্টিয়ারই নন, যারা আপনারা কাজ করছেন, হতে পারে আপনাদের কেউ অনিবন্ধিত, সিস্টেমিক্যালি আপনারা নিবন্ধন করেননি কিন্তু আপনারা কাজ করছেন। তো আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। জাতিসংঘের একটি জরিপ অনুযায়ী সারা বিশ্বে 1 বিলিয়নের মতো মানুষ ভলান্টিয়ারি সার্ভিস দিয়ে থাকে। আর আমরা যদি ইসলামের দিকে তাকাই তাহলে পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে 100% প্রায় 100% ভলান্টিয়ারি কাজের উপর। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবার যত মিশন ছিল, যাদের প্রত্যেকটা মিশন বাস্তবায়ন করতে গিয়ে জীবন বাজি রাখতে হয়েছে, নবী রাসূলগণের সে সব মিশনগুলোই 100% ছিল ভলান্টিয়ারি সার্ভিস। নবী রাসূলগণ কি কোনো বেতন নিয়ে দাওয়াতি কাজ করেছেন? মানব সেবার কাজ কোনো টাকা পয়সা নিয়ে করেছেন? সমস্ত নবী রাসূলদের একটি কথা ছিল, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় শুধু আল্লাহই দিবেন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। এই কমন কথা সব নবী রাসূলগণ বলেছেন। তাহলে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে ভলান্টারি ওয়ার্কের উপরে, গোটা দিন দাঁড়িয়ে আছে ভলান্টারি ওয়ার্কের উপরে। পৃথিবীতে টাকা পয়সার বিনিময় যা হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে ভলান্টারি ওয়ার্কের মাধ্যমে। অতএব আজকের বিশ্ব বাস্তবতায় শুধু নয়, বরং মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত আপনারা যারা ভলান্টারি ওয়ার্ক করেন, আপনারা যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন, আমরা যারা স্বেচ্ছাসেবা দিচ্ছি, এই স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ারদের ভূমিকা এই পৃথিবীকে সুন্দর করবার প্রয়োজনে, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে সমুন্নত করবার প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই ভূমিকা তখনই সার্থক হবে, সফল হবে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে এই ভূমিকার মাধ্যমে, যদি সেই ভূমিকাটা যথার্থভাবে আপনারা পেশ করতে পারেন, রাখতে পারেন। আমি সেজন্য কয়েকটি বিষয় আপনাদের নজরে আনতে চাই। প্রথমত, এই যে আপনারা স্বেচ্ছাসেবার কাজ করছেন, স্বেচ্ছাসেবার কাজ করে আপনাদের প্রাপ্তি কি, অর্জন কি, আপনারা কি পাবেন? আমি 3টি প্রাপ্তির কথা বলতে পারি আপনাদের, যেটা স্বেচ্ছাসেবার মাধ্যমে আপনারা পেতে পারেন। তার প্রথম হলো, স্বেচ্ছাসেবার মাধ্যমে আপনারা মানসিক প্রশান্তি পাবেন। আপনি কোন একজন গরিবের মুখে হাসি ফোটাবার জন্য যে কোনো ভাবে ভূমিকা রাখতে পেরেছেন, জাস্ট এই ভূমিকা রাখতে পারার যে তৃপ্তি, এই তৃপ্তি পৃথিবীর অন্য কোনো তৃপ্তির সাথে তুলনাযোগ্য না। এ বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি আছে। স্যার বলেছেন যে আপনার পকেটের কিছু টাকা দিয়ে আপনি গোশত কিনছেন, গোশত কিনতে গিয়ে দেখেন যে একজন অভয় মানুষ না খেয়ে আছে। আপনি সেই টাকাটা দিয়ে গোশত কেনা বন্ধ করে ওই অভয় মানুষকে খাবার দিয়েছেন,
তার জীবন বিপন্ন হওয়ার পথে, এইরকম পর্যায়ে এসে তাকে আপনি খাবার দিয়েছেন। এই যে কাজটা করেছেন, এখানে আপনার বিশাল বড় স্যাক্রিফাইস আছে, ত্যাগ আছে, স্বপ্ন আছে, গোশত কিনে নিয়ে যাবেন, রান্না করবেন, খাবেন বাচ্চাদের সাথে নিয়ে। কিন্তু আপনি একজন অভাবী, দুস্থ, নিরন্ন মানুষকে দেখে তার জীবন রক্ষা করা, এই মুহূর্তে তার খাদ্য কিনে দেওয়াটা আপনার গোশত কেনার চাইতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই সে কাজটি আপনি করলেন। তো স্যারের বক্তব্যের খোলাসা হলো যে আপনি গোশত কিনে খেয়ে নিশ্চয়ই অনেক আনন্দ পেতেন, তৃপ্তি পেতেন, ভালো লাগতো, বাচ্চাদের সাথে নিয়ে রান্না করে গোশত খেতেন, অনেক ভালো লাগতো। আর এর বিপরীতে যে গোশতটা না কিনে অন্য একজন গরিব মানুষের খাবার কিনে দিয়েছেন, এখানে আপনার আনন্দ আছে। এই আনন্দটা, আপনার ভোগের যে আনন্দটা, তার চাইতে অনেক বেশি পবিত্র, অনেক বেশি উপভোগ্য, অনেক বেশি দীর্ঘস্থায়ী। আপনার গোশত খাওয়ার আনন্দ আপনাকে খুব বেশি সময় আনন্দিত রাখবে না, কিন্তু এই আনন্দটা মরণ পর্যন্ত আপনাকে আনন্দিত রাখবে, আপনাকে আনন্দ দিবে, আপনাকে তৃপ্তি দিবে। তো এই জন্য ভলেন্টারি ওয়ার্ক বা স্বেচ্ছাসেবী যে কাজ, এই স্বেচ্ছাসেবার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানসিক প্রশান্তি, মানসিক সুখ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটাই বলেছেন, আল গিনা গিনান নাফস, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক সম্পদ আহরণ করলে মানুষ সচ্ছল হয় না। প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মনের প্রশান্তি, মনের দিক থেকে সুখী হওয়া। তো এই জন্য এই অর্জনটা অনেক বড় অর্জন, অর্থাৎ মানসিক প্রশান্তি। এটা কি আপনারা অনুভব করেন কাজ করতে গিয়ে? একজন মানুষের মুখে, একটা পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারলে যে ভালো লাগা কাজ করে, এটা কি আপনাদের অনুভব হয়? মাশাআল্লাহ। এখানে বেশিরভাগই ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের মর্যাদা, যাদের মাকাম আমাদের কর্মীরা তারা হয়তো বুঝে উঠতে পারছে না। এই কম বক্তরা যে বুঝে উঠতে পারছেন না, জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেককে একটু বিশেষভাবে একটু আদর কদর করা দরকার, খেয়াল করা দরকার। অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় দায়িত্বে আছেন, সিনিয়র মানুষ, সিনিয়রকে ইজ্জত করা, আলাদা ইজ্জত করা, এটা হাদিসের নির্দেশ। কিন্তু আমাদের ছেলেরা আপনাদের সবাইকে ওইভাবে হয়তো চিনে উঠতে পারছে না, অনেক নতুন নতুন কর্মীরা আছে। সেজন্য আপনাদের মর্যাদায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তো আল্লাহর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার প্রত্যাশা। আমাদের সাইফুল্লাহ মামুন ভাই কি আসছেন? বাগেরহাটের, জি, একটু সামনের দিকে এসে বসলে ভালো হয়। আমি যাদেরকে চিনি আর কি, সাইদুর রহমান ভাই আসছেন আসুনা ট্রাস্ট থেকে, একটু সামনের দিকে এসে বসলে ভালো হয়। আরো যে সমস্ত সিনিয়র ওলামায়ে কেরাম আছেন, আমাদের কর্মীদের দায়িত্ব এটা। কর্মীরা তোমরা যাদেরকে চিনো খুঁজে বের করো, অন্তত মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে কদর করা দরকার, আলাদা করে তাদেরকে একটু সামনের দিকে এনে বসানো দরকার যদি সুযোগ থাকে। আর যাদেরকে আমরা চিনলাম না, তারা মন খারাপ করার কোনো দরকার নেই, আল্লাহ তাআলা চিনলেই হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা চিনে কম বক্ত হতে পারি, আল্লাহর ফেরেশতাগণ না চিনে ভুল করবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটি বলছিলাম যে ভলান্টিয়ারি কাজ করে আপনাদের প্রাপ্তি কি হবে। এক নম্বর প্রাপ্তির কথা বলেছিলাম যে এর মাধ্যমে আপনার মানসিক প্রশান্তি হবে। দ্বিতীয়ত, এই স্বেচ্ছা সেবা দেওয়ার মাধ্যমে দাওয়াতের কাজের একটা বিরাট বড় সুযোগ তৈরি হবে। আপনি যেই এলাকাতে বা যাদের মধ্যে দাওয়াতি কাজ, স্বেচ্ছাসেবার কাজ করবেন, মানব সেবার কাজ করবেন, সে মানুষগুলোকে দাওয়া পেশ করার বিরাট একটা সুযোগ আপনার সামনে তৈরি হবে, যেটা হয়তো এই স্বেচ্ছাসেবার মাধ্যমে, মানব সেবার মাধ্যমে আপনি অর্জন করছেন, সেটা এটা ছাড়া অর্জন হবে না। এজন্য স্বেচ্ছাসেবা কাজের একটা বিরাট বড় উপকারিতা হলো যে কাউকে কিছু উপকার করতে পারলেই এটার মাধ্যমে আপনি তার মধ্যে দাওয়াতি কাজ করার সুযোগ লাভ করবেন। তৃতীয়ত, আল্লাহর কাছ থেকে আজর এবং সওয়াব লাভ করবেন। সেটা তো বলার অপেক্ষা রাখে না। যদি ইখলাসের সাথে করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ। আরেকটি এডিশনাল প্রাপ্তি আছে, সেটি হলো একটি হাদিস আপনারা সবাই হয়তো শুনে থাকবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে জিবরিলের সে বিশাল আকার দেখে কিছুটা ভড়কে গিয়েছিলেন এবং জিবরিলের তিনটি শক্ত চাপে তিনি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন তিনি এসে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমি তো আমার নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি, সেই পরিস্থিতিতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন না? সেই সান্ত্বনার বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটা বাক্যই কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিসের ফজিলত, তার উপকারিতা, তার মর্যাদার কথা ইঙ্গিত দেয়। আমরা সেই বাক্যগুলোর দিকে তাকালে দেখতে পাই যে সেখানে পরিষ্কারভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইন্নাকা তাকসিবুল মা'দুম, যার কিচ্ছু নাই আপনি তার জন্য উপার্জন করেন, ভলান্টিয়ারি সার্ভিস, আরেকজনের জন্য কাজ করেন। ওয়া তাহমিলুল কাল, আপনি আরেকজনের বোঝা বহন করে দেন, এই যে ভলান্টিয়ারি সার্ভিস করেন, এগুলো সব বিনা পয়সার কাজ। ওয়া তাইনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিদ যায়ফ, প্রত্যেকটা ভলান্টিয়ারি সার্ভিস, এই যে পরোপকার করেন, মানুষের জন্য কাজ করেন, এগুলোর কোনোটার বিনিময় তিনি গ্রহণ করেন না। এই যে স্বেচ্ছাসেবা দেন, এই কথাগুলো উল্লেখ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছেন সেটি হলো, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চেন কালেও আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। অসম্ভব। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পরোপকার করে, মানুষের সেবা করে, যে ব্যক্তি স্বেচ্ছাসেবা দেয়, ভলান্টিয়ারি সার্ভিস দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই ব্যক্তিকে আল্লাহ কখনো চূড়ান্ত অপদস্থ করবেন না। সাময়িক কষ্ট হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। মক্কা যখন দাওয়াতি কাজ করতে গিয়েছেন, মাথার উপরে চাপিয়ে দেয়া হয়েছিল ওটের নাড়ি ভুঁড়ি, বাচ্চাদানি, ময়লা আবর্জনা। গরুর যে পেটের ভিতরে থাকে ময়লা আবর্জনা, নাড়ি ভুঁড়ি, এগুলো কত বড় থাকে, কত ওজনের থাকে। সেখানে ওট আরো বিশাল আকারের প্রাণী, সে প্রাণীর নাড়ি ভুঁড়ি সবগুলো একত্র করলে বা কিছু একত্র করলেও সেটার ওজন কত বেশি হতে পারে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা যাওয়ার পর মাথার উপর রেখে দেওয়া হয়েছে। তার চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করা হয়েছে। চিন্তা করেন, আমাদের জীবনে কেউ ভালো কাজ করতে গিয়ে মুখে থুতু নিক্ষেপ করা হয়েছে, এরকম হয়তো আমাদের এখানে হয়তো একজনও পাওয়া কঠিন হবে। শারীরিকভাবে তাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। কাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে? আপনার আমার আঘাত আর তার আঘাত এক না। যাকে গোটা মক্কার মানুষ মাথায় নিয়ে ঘুরে বেড়াতো, সেই জায়গাতে, সেই মক্কাতে সেই মানুষগুলো আঘাত করেছে, রক্তাক্ত করেছে। কিন্তু ওই যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, চূড়ান্ত ভাবে অপমান অপদস্থ আল্লাহ আপনাকে কখনো করবেন না, কারণ আপনি ভলান্টিয়ার। ভলান্টিয়ারকে চূড়ান্ত অপমান অপদস্থ আল্লাহ করেন না, এটা আল্লাহর অমোঘ বিধান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা তিলে তিলে সত্য প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যখন যান, তখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে, সবচেয়ে সম্মানিত মানুষ হিসেবে সবচেয়ে মর্যাদার জায়গাটি দখল করে তারপর তিনি দুনিয়া থেকে গেছেন। এই জন্য আমরা যারা ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, আমাদের এডিশনাল আরেকটা চতুর্থ উপকারিতা হলো যে এর মাধ্যমে আমাদের প্রাপ্তি হবে যে আমাদের ইখলাস যদি ঠিক থাকে, নিয়তের মধ্যে যদি ভেজাল না থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই স্বেচ্ছাসেবা, আমাদের স্বেচ্ছা শ্রম দেওয়া, আমাদের ভলান্টিয়ারি সার্ভিস, এইটা আমাদের দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের নিশ্চয়তা এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আপনারা যারা আসুন্নাহ ফাউন্ডেশনের ভলান্টিয়ারি কাজের সাথে যুক্ত, আপনারা যারা এখানে স্বেচ্ছাসেবা দিচ্ছেন, আপনাদের জন্য 10টি কাজ কাটটা হারাম। এই হারামটা ফাউন্ডেশনের যে বিধিবিধান আছে, ফাউন্ডেশনের যে নীতিমালা আছে তার আলোকে, অর্থাৎ এগুলো কোনোভাবেই একজন ভলান্টিয়ার হিসাবে আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। এবং এই কাজগুলোর কোনোটি কোনো ভলান্টিয়ার করেছেন এটা যদি আমরা জানতে পারি, তাহলে তাকে আমরা ভলান্টিয়ার হিসেবে আর রাখি না, তার থেকে আমাদের ফাউন্ডেশনকে আমরা সরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। আপনাদের সে বিষয়গুলো জানা দরকার। নাম্বার 1, পার্থিব কোনো উদ্দেশ্যে কেউ যদি ফাউন্ডেশনে ভলান্টিয়ারি কাজ করেন, অর্থাৎ কাজটা হচ্ছে সেবামূলক, সেখানে কোনো পারিশ্রমিক নেওয়ার চুক্তি নাই, কিন্তু বিহাইন্ডে, পেছনে কোনো পার্থিব স্বার্থ লুকায়িত আছে, এরকম ব্যক্তি আসুন্নাহ ফাউন্ডেশনের ভলান্টিয়ার হওয়ার জন্য উপযুক্ত নন। বা আসুন্নাহ ফাউন্ডেশনের ভলান্টিয়ারি কাজ করতে গিয়ে এরকম পার্থিব কোনো উদ্দেশ্য রাখা সমীচীন নয়। এটাকে ফাউন্ডেশনের ভাষায় ফাউন্ডেশন হারামের মতো নিষিদ্ধ এবং অন্যায় মনে করে। এই জন্য আমরা আশা করব আপনারা আমাদের
যত কাজ আছে এই কাজগুলোর সাথে জড়িত হবেন। আমি যে 4টি লক্ষ্য বলেছি ইতিপূর্বে, সেই 4টি লক্ষ্য সেগুলোকে সামনে রেখে 4টি প্রাপ্তির জন্য পার্থিব কোনো উদ্দেশ্যে আপনারা কেউ এখানে ইনভলভ হবেন না। পার্থিব উদ্দেশ্য বিভিন্নভাবে হতে পারে, নানা রকম হতে পারে, সেগুলো আমার পরবর্তী পয়েন্টগুলোর কোন কোনটিতে আসবে হয়তো। আর মৌলিকভাবে বিষয়টা আপনাদের কাছে নিশ্চয়ই বোধগম্য হয়ে গেছে যে পার্থিব উদ্দেশ্য বলতে কি। ফাউন্ডেশনের কোনো জিনিসপত্র, ফাউন্ডেশনের কোনো কাজ উপকারভোগী বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনি সেটার কোনো পার্থিব বিনিময়, সেটা অর্থকরী হতে পারে, সেটা নাম যশ খ্যাতি হতে পারে, সেটা পাবলিকের কাছে বাহবা হতে পারে, সেটা ভাবসাব হতে পারে, এরকম কোন উদ্দেশ্য যদি থাকে তাহলে এই কাজ আপনার জন্য না। এর কোনটি কিন্তু থাকা যাবে না। নাম্বার 2, ফাউন্ডেশনের যে সমস্ত ভলেন্টারি ওয়ার্কের সাথে আমরা যুক্ত হয়েছি সেই কাজগুলোকে অথবা এই পরিচয়কে সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে কেউ দেখি যে তার বায়োগ্রাফিতে, ইনফোগ্রাফিতে তিনি লেখেন ভলেন্টিয়ার এট আসুন্নাহ ফাউন্ডেশন, অর্থাৎ এটা তার একটা পরিচিতি। এটা থাকলেই যে এখলাস নাই আমি সেই কনক্লুশনে যাচ্ছি না। আমি বলছি যে এটি বহু ফিতনার দুয়ারকে উন্মোচন করে, আপনার নিজের নিয়তকে ভেজালযুক্ত করার আশঙ্কা এখানে তৈরি হয়। সেজন্য আমরা এটাকে নিষিদ্ধ ঘোষণা করছি। আমরা আশা করছি আমাদের কোনো ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়ার কোনো পেজে অথবা অফলাইনে অনলাইনে কোনো প্ল্যাটফর্মে তার নিজেকে ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসাবে তিনি পরিচয় দিতে যাবেন না। পরিচয় দিবেন আমাদের কাছে। আমার সাথে দেখা হলে বলবেন আমি আপনার আসুন্নাহ ফাউন্ডেশনের অমুক প্রকল্পের ভলেন্টিয়ার, এটা আমাকে বলবেন, আমাদের কর্মীদেরকে বলবেন, আমাদের দায়িত্বশীলদেরকে বলবেন, ফাউন্ডেশনে যখন আসেন তখন বলবেন, কিন্তু সাধারণ মানুষকে বলবেন না। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি ভাইরা আমার? অনেকে আছেন এই পরিচয় দেন যে আমি এই ইউনিয়নের ফাউন্ডেশনের প্রতিনিধি, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি, আসুন্নাহ ফাউন্ডেশনের অমুক থানা প্রতিনিধি। আসলে ফাউন্ডেশনের কোনো ইউনিয়ন, গ্রাম, জেলা, থানা কোনো প্রতিনিধি নাই। আমাদের প্রতিনিধিত্ব যারা করেন, সত্যিকারের ভলেন্টিয়ারি সার্ভিস যারা করেন, তারা কেউই অফিসিয়ালি এরকম কোন পরিচয় বহন করবার জন্য তারা করেন না। ফাউন্ডেশনের যে সুনাম, সুখ্যাতি অথবা যে গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমি শুরুতেই বলেছি এর উল্লেখযোগ্য অংশ, উল্লেখযোগ্য অবদান আপনাদের। শুধুমাত্র ডোনারদের ডোনেশন দিয়েই এই কাজ হয় না বা এই অর্জন হয় না, এই অর্জনের পিছনে আপনাদের অবদান আছে। এবং আপনাদের এই অবদানটা আমরা এর সঠিক ব্যবহার করতে পেরেছি এই জন্যই যে আপনারা হাতে গোনা 2-4 জন বাদে প্রায় সবাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। এই জায়গাগুলোতে আপনারা যথেষ্ট ইখলাসের পরিচয় দিয়েছেন, মুখলেসের পরিচয় দিয়েছেন, সেজন্যই কিন্তু আমরা এই কাজটি করতে পেরেছি। তো আমি আশা করব অনেকে নতুন ইনভলভ হয়েছেন, আমাদের পুরান অনেক ভাইরা আছেন যাদের সাথে অনেক বছর থেকে কাজ করি, ফাউন্ডেশনের জন্মের আগে থেকে কাজ করি, এরকম অনেক লোক এখানে আছে। তারা জানেন আমাদের পলিসিগুলো। আমি নতুন ভাইদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করতে চাই, বলতে চাই, আগে যাদেরকে এই কথাগুলো বলার সুযোগ আমি পাইনি তাদেরকে বলতে চাই, অনুগ্রহ করে আপনি কোন প্ল্যাটফর্মে, অনলাইনে অফলাইনে কোন জায়গায় ফাউন্ডেশনের ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, ভলেন্টিয়ার, এই পরিচয়টা আপনি কোথাও লাগাতে পারবেন না, লাগাবেন না। বিয়ের সময় যদি একান্ত ঠেকে যান যে মেয়ের বাবার মতিগতি সুবিধার না, আপনাকে কোনোভাবে ভালো এটা সে বুঝে উঠতে পারছে না, ফাইসা গেছেন, তখন শুধু বিয়ের দিন শ্বশুরকে বলতে পারেন যে ফাউন্ডেশন সেবামূলক কাজে আমি জড়িত হয়েছিলাম, ভলেন্টিয়ার না। এটা হলো আপনি চরম বিপদে পড়ে গেলে সেখান থেকে উদ্ধারের জন্য আপনি এটা করতে পারেন। এর বাইরে আর কোন জায়গায় অনুগ্রহ করে এই পরিচয়টা দিবেন না। আপনারা হয়তো বলতে পারেন, ভাই আমরা পরিচয় দিলে আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা কি আপনারা বুঝতে পারছেন? সমস্যা হলো আপনার পুরো কাজটাই বরবাদ হয়ে যেতে পারে।
কারণ এখলাস নষ্ট হয়ে গেলে আর এটা 2 পয়সা কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমরা চাই আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার তার এই পরিচয়টাকে হাইড করার চেষ্টা করবে, এটা দেখাবেন আল্লাহকে। আর যাদেরকে না দেখাইলে নয়, কাদেরকে না দেখাইলে নয়, আপনি ফাউন্ডেশনে আসছেন, কোনো সাইট পাচ্ছেন না, আপনি তখন রিসিপশনে বললেন, এই মিয়া চিনো আমাকে? কে আমি? মানুষ চিনলা না তুমি? আপনি এইভাবে না বললেও বিনয়ের সাথে আপনি পরিচয় দেন, যদিও পরিচয় দেওয়ার প্রয়োজন আপনার হবে না, কারণ মানব সেবা বিভাগে যখন যাবেন, মানব সেবা বিভাগের লোকজন আপনাকে চিনবেন, জানবেন, প্রসঙ্গত তাদের কাছে পরিচয় দেওয়ার ব্যাপার আসবে, ওইটা রসিকতা করে বললাম। তাহলে দ্বিতীয়ত যে জিনিসটি আমাদের ভলান্টিয়ারদের জন্য নিষিদ্ধ, কোনোভাবেই করা যাবে না, সেটি হলো যে ফাউন্ডেশনের পরিচয় এটা কোনো বায়োগ্রাফিতে, কোনো ইনফোগ্রাফিতে, কোনো জায়গায় এটা জাহির করা যাবে না। আমরা একটা ফেসবুক পেজ পেয়েছি এরকম, ভলান্টিয়ার এট আসুন্নাহ ফাউন্ডেশন, পেজের নামই এটা। পরে ওই পেজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করা হলো, দেখা গেল যে তিনি বেশ ভালো কিছু কাজ করছেন। তারপর আমরা তাকে রিকোয়েস্ট করে তার পেজের নাম চেঞ্জ করেছি। তিনি ভালো মানুষ ছিলেন, উদ্দেশ্য ভালো ছিল, সুধারণা হয় আমাদের, তাকে পরামর্শ দিয়ে তার কাজটাও যেন হয়, আবার যাতে ধোঁয়াশা তৈরি না হয় সে ব্যবস্থা আমরা করেছি। আবার একই সঙ্গে আপনারা কদিন আগে ফাউন্ডেশনের পেজে একটি ঘোষণা দেখেছেন হয়তো, এক ভদ্রলোক তিনি ফাউন্ডেশনের নামে রশিদ বই ছাপাতে গিয়েছেন মতিঝিলের এক জায়গায়, এক প্রেসে। তো প্রেস মালিক দেখে একটু সন্দেহ হয়েছে যে ফাউন্ডেশনের মতো এরকম একটা রিনাউন্ড প্রতিষ্ঠান আসুন্নাহ ফাউন্ডেশনের রশিদ বই এভাবে একজন লোক একা একা এসে ছাপাতে আসছে, এবং হাবভাবও দেখে ওরকম ফাউন্ডেশনের লোক বলে মনে হয় না। তো তিনি তখন আমাদের অফিসে ফোন দেন, দিয়ে বলেন যে আপনাদের রশিদ বই ছাপানোর জন্য এক লোক আসছে, এটা কি আপনারা অফিস থেকে পাঠাইছেন? অফিস থেকে বললো না, এরকম আমাদের রশিদ বইতে এইভাবে ছাপানো হয় না। যাই হোক, পরবর্তীতে সে ভদ্রলোককে নিয়ে আসা হলো অফিসে, থানায় মামলা করা হলো, পুলিশে সুপর্দ করা হলো, এখন তিনি ভেতরে আছেন। তো এই ভদ্রলোক অনেক মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছেন, অনেক টাকা পয়সা হাতিয়েছেন। তো অফিস থেকে যখন ছবি পাঠাইছে আমার কাছে, এই সে ভদ্রলোক, কারণ তার নুরানি চেহারাটা দেখার আমার ইচ্ছা ছিল যে কে। পরে চেহারাটা দেখে তো আমি চমকে উঠলাম। কেন চমকে উঠছি জানেন? কারণ এই চেহারাটা আমার কাছে খুব পরিচিত চেহারা। আমি খুব মনে হয় যে অনেকদিন থেকে চিনি তাকে, ওইভাবে চিনি যাই না, কিন্তু চেহারাটা খুব, ফেসটা খুব পরিচিত। তখন বুঝলাম যে আমরা যখন বিভিন্ন কাজে যাই, বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করি, তখন আমার আশেপাশে থেকে উনি মোবাইল দিয়ে লাইভ করার চেষ্টা করেন, রেকর্ড করার চেষ্টা করেন, এবং এগুলো ডোনারদেরকে দেখিয়ে বা সাধারণ মানুষকে দেখিয়ে তিনি বিভ্রান্ত করেন। আমাদের কাছে যে কত তিক্ত অভিজ্ঞতার ঝুলি আছে সেটা আপনাদেরকে বললে, সারাদিন বললে শেষ করা যাবে না। আপনারা অনেক কিছুই হয়তো বুঝতে কষ্ট হবে যে কেন আমরা এত কড়াকড়ি করি, কেন আমরা এত বাধা দেই, কিন্তু আমাদের যে তিক্ত অভিজ্ঞতাগুলো আছে সেগুলো শুনলে আপনারা আমাদের প্রতি মায়া করবেন, যে বেচারারা এত চাপ নিয়েও কাজ করে। আমার উপর দিয়ে এত কিছু যায় না যতটা যা আমাদের কর্মীদের উপরে, আমার সহকর্মী অন্য যারা আছেন তাদের উপরে। তো এই জন্য আমরা আশা করব কেউ তার এই ভলান্টিয়ারি পরিচয় তিনি কোথাও দিতে যাবেন না। যদি এটা কেউ করেন তাহলে সেক্ষেত্রে আমি তাকে ভলান্টিয়ার হিসেবে অযোগ্য মনে করব। নাম্বার 3, আপনার ভলান্টিয়ারি সার্ভিস বা আমাদের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবার কাজ বা মানব সেবা থেকে কোনো কাজ আপনি পেয়েছেন, সেগুলো করছেন, এটা যেন আপনার কোনো নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি না হয়। আমি কি বোঝাতে পেরেছি? আপনি চিন্তা করছেন যে এর মাধ্যমে তো একটা ভালো গণসংযোগ হয়ে যেতে পারে, জিনিসপত্র দিলাম, মানুষের কাছে একটা ভালো ইমেজ তৈরি হলো, পরবর্তীতে মেম্বারি, চেয়ারম্যানি, এমপি ইলেকশন যেটাই হয়, বিভিন্ন ইলেকশনের সাথে ইনভলভ হয়ে গেলাম। এইরকম কোনো ধান্দা যেন না থাকে। এরকম ধান্দা যদি থাকে আমরা টের পাই, তাহলে কি আমরা সেখান থেকে 10,000 মাইল দূরে চলে আসব। আমি এর আগে আমাদের সদস্য সম্মেলনে বলেছিলাম, পঞ্চগড়ে এক জায়গায় আমি কম্বল বিতরণ করতে গেছি, আমার সাথে আমার বন্ধু নাহিদ ভাই ছিলেন। নাহিদ ভাইকে নিয়ে গেলাম যে আমাদের মাঠ পর্যায়ের কাজ তো দেখেন নাই আপনি, চলেন নিয়ে যাই। তো পঞ্চগড় গেলাম, দেশে একেবারে শেষ মাথা, তখন প্রচন্ড শীত পড়ছে সেখানে, কয়েকশো কম্বল আমাদের সাথে ছিল। তো আমাদের নিয়ম অনুযায়ী
টোকেন দেওয়া ছিল, সব মানুষ চলে আসছে। ওখানে স্থানীয় একজন বড় রাজনৈতিক নেতা আসছে। তো সে রাজনৈতিক নেতা ওনার দলের একটা ব্যানার নিয়ে আসছেন। উনি কিসের, কি উপজেলা চেয়ারম্যান বা কি জাতীয়, অনেক আগের কথা। তো তিনি ব্যানার নিয়ে এসে বলতেছেন আমাদের লোকজনকে, আমাকেও বলছেন যে ভাই, আমি শুধু একটা ছবি তুলবো, শুধু একটা। আমি কোনো কম্বল নেব না, কিচ্ছু না, আপনাদের কম্বল আপনারাই দিচ্ছেন, আমি একটা ছবি তুলবো শুধু। তাই বললাম, আহারে, এত নিষ্পাপ চাওয়া, এত ছোট্ট একটা চাওয়া, এত পাষাণ আমি যে ছোট একটা চাওয়া পূরণ করতে আপনাকে আমি হেল্প করবো না, কথা হলো। আসেন। ওনাকে বসাইলাম সামনে স্টেজে, বসে আমরা কম্বল বিতরণ করলাম। আর বিতরণ করছি 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 এর মধ্যে ভাবতেছি, আল্লাহ, মানুষের দানের টাকা, এটা তো কোনো মার্কার নির্বাচনের জন্য আর প্রচারণার জন্য মানুষ আমাদেরকে দেয় নাই, কিন্তু এই লোক আজকে সেই ধান্দা আমার ব্যবহার করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আসে। অস্ত্র মানে ব্যানার। তো কি করা যায় চিন্তা করতে থাকলাম আর দোয়া দরুদ পড়তে থাকলাম, আল্লাহ একটু বুদ্ধি দেন, সাহায্য করেন। তো হঠাৎ করে মাথায় একটা কুটবুদ্ধি আসলো। আমাদের যারা বিতরণ করছে ছেলে ফেলে, এক সাইডে কোনায় কম্বলগুলো রাখা আছে এরকম, আর সামনে মানুষ। তো আমি তখন তাদেরকে যাই কানে কানে বললাম, টোকেন দেখে দেখে কম্বল দেওয়ার দরকার নেই। আমরা কম্বল টোকেন দিয়ে এখানে যা দিচ্ছি, তোমরা প্যান্ডেলের তল দিয়া এগুলো বের করে যা মানুষ পাচ্ছ এলাকায়, গরিব মানুষ সব গণহারে দিয়ে শেষ করো। আমি যেন হঠাৎ দেখতে পাই শেষ হয়ে গেছে, এটা যেন হয়। এটা তাদেরকে বলে আসছি, তারা আস্তে আস্তে এটা করতেছে। এদিকে আমরা বিতরণ করছি। ওই লোক একটু পরপর বলে, ভাই ছবি তুলবো না? বললাম, ভাই কত কম্বল, আপনি এত অস্থির হয়েছেন কেন, বসেন, এত মানুষ আসছেন আপনি। এদিকে বিতরণ করতে করতে ওরা দিচ্ছি, হঠাৎ করে তাকা দেখে কম্বল নাই। কি ব্যাপার, কম্বল নাই? শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ শেষ হয়ে গেছে। ও স্যার, সরি বলে তাড়াতাড়ি করে ওখান থেকে গাড়িতে উঠে আইজো দৌড়, কাইলো দৌড়। একটি কম্বল নিয়ে ছবি তুলতে আমি উপস্থিত থাকা অবস্থায় আমরা সেটা দেই নাই। আলহামদুলিল্লাহ, খুবই সচেতন ভাবে আমরা অ্যাভয়েড করেছি। মানুষের আমানত নেই, কেউ তামাশা যেন করতে না পারে, কেউ রাজনীতি যেন করতে না পারে, এই সুযোগ আমরা দেই নাই কাউকে। তো আমরা আশা করব আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, নিজেরাও এ জাতীয় কোনো ধান্দা, এ জাতীয় কোনো উদ্দেশ্যে ফাউন্ডেশনের ভলান্টিয়ারি সার্ভিস করবেন না। এই প্রতিষ্ঠানের একটা কাকতালীয় বিষয় বলতে পারেন, আল্লাহর একটা অনুগ্রহ বলতে পারেন, যে আমাদের এখানে কেউ কোনো ধান্দা করতে এসে খুব বেশি সময় ধান্দা করতে পারেন নাই। ওই যে রশিদ ভাই বানাতে গেছেন, প্রেস থেকে ফোন করে ধরাই দিয়েছে। বুঝতে পেরেছেন? ধান্দাবাজরা এই প্রতিষ্ঠানে খুব একটা টিকার সুযোগ পায়নি কখনো। কেউ যদি এরকম কিছু করছে বলে মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যেন আমাদের সামনে সেটা খুলে নিয়ে আসে। এই জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য এটাও নিষিদ্ধ। 3 নম্বর নিষিদ্ধ বিষয় হলো কোন নির্বাচনী প্রচারণা, কোন গণসংযোগ, ভবিষ্যৎ পলিটিক্স করবেন বা ভবিষ্যৎ নির্বাচন করবেন, সেই সমস্ত কাজে ফাউন্ডেশনের কোন সেবামূলক কাজকে ব্যবহার করতে পারবেন। আপনারা নিজেরা হয়তো করবেন না, কিন্তু আপনারা যখন এলাকায় কাজ করবেন, এলাকায় কোন লোক এই সুবিধাটা নিচ্ছে কিনা সেটা আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর মানে এই না যে আমি বলছি যে এলাকার মেম্বার, চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আছে, তাদেরকে কোনোভাবে ইনভলভ হতে দেওয়া যাবে না, আমি সেটা বলছি না। তাদের সহযোগিতা নেন, তাদের কাছ থেকে তালিকা নেন, তাদের অ্যাডভাইস নেন, মতামত নেন, সেটা আবার নিরপেক্ষভাবে আপনি বিশ্লেষণ করেন যে সঠিক অ্যাডভাইস দিয়েছেন কিনা তিনি। কিন্তু এগুলো দিয়ে তিনি যেন তার ভোটের রাজনীতি করতে না পারেন, তিনি যে এলাকায় বেশি ভোট পান সে এলাকা বেশি বিতরণ করলেন, এরকম স্কোপ যেন না পায়, এই বিষয়ে ভলান্টিয়ারদের খেয়াল রাখতে হবে। নাম্বার 4, অনেকেই আছে ফাউন্ডেশন থেকে কিছু কম্বল পেয়েছেন, কিছু ইফতার পেয়েছেন, কিছু কোরবানির গোশত পেয়েছেন, এগুলো বিতরণ করবেন। তো বিতরণ করতে গিয়ে নিজস্ব যে ছোটখাটো বিভিন্ন ক্লাব আছে, সমিতি আছে, নিজেদের বিভিন্ন ফাউন্ডেশন আছে, নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অনেক সময় দেখা যায় এই প্রতিষ্ঠানগুলোর প্রচারণায় তারা মেতে ওঠে। ফাউন্ডেশনের যে কাজ হচ্ছে সে কাজগুলোকে নিজেদের কাজ হিসাবে দেখানোর একটা কসরত অনেকে করে। আপনারা দেখছেন কি দেখেন না এরকম মানুষ?
অনেক কাশি আমার আজ কয়দিন। পানির কাম না, পারলে চা দাও। আর এখানে ফ্যান ট্যান নাই, ঘামাই গেলাম তো। তো যেটা বলছিলাম, অনেকেই আছেন ফাউন্ডেশনের জিনিসপত্র পেয়ে এই ফাঁকে তার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা করছেন। এটা একেবারে নাজায়েজ, এটা একেবারে নিষিদ্ধ। আমাদের কোনো ভলান্টিয়ার এই কাজ করতে পারবেন না। আপনারা হয়তো বলবেন, ভাই করলে সমস্যাটা কি? একটা ছোট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি এই জিনিসপত্র দিয়ে একটু উঠে উপরের দিকে, আল্লাহর জন্যই তো কাজ করবে, তারা সমস্যাটা কোথায়? সমস্যা হলো কার নিয়ত ভালো কার নিয়ত খারাপ, এটা ফিল্টার করার কোনো মেশিন নেই। এটা যখন পারমিশন দেওয়া হবে তখন অনেকে অনেক অসৎ উদ্দেশ্যে এই কাজটা করবে। সেজন্য এটা একেবারে কড়াকড়ি ভাবে নিষেধ। কোন স্থানীয় প্রতিষ্ঠানের, অনেক এলাকাতে দেখা যায়, এই বিগত বর্ণে আমি নিজে দেখেছি যে কোন কোন এলাকা ভিত্তিক ছোট ছোট যে ক্লাব আছে, সমিতি আছে তরুণদের, আমি বলছি না তাদের সবার উদ্দেশ্য খারাপ, তার উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু কাজটা অনুমোদিত না। সেটা কি? তারা তাদের প্রতিষ্ঠানের গেঞ্জি পরে পরে ফাউন্ডেশনের কাজ করছেন, সবাই গেঞ্জি পরে কাজ করছেন। এতে দেখা যাচ্ছে যে এই কাজটা ওই প্রতিষ্ঠানের। এটা কিন্তু এক ধরনের অসততা, এটা এক ধরনের চুরি, প্রতারণা। এটা জায়েজ নাই। একজন ইমানদার সরল সহজ হবে। আপনি যদি এরকম কিছু করতে চান, সেটা আলাদা আলাপ করেন, আপনি ফাউন্ডেশনের সাথে আলাপ করেন যে ভাই আমার প্রতিষ্ঠানকে কিভাবে আমি মার্কেটিং করতে পারি, পরিচয় করাতে পারি। সেটা ফাউন্ডেশন ভালো মনে করলে বা আমরা ভালো মনে করলে সে বিষয়ে আমরা হেল্প করলাম প্রয়োজনে, কিন্তু ফাউন্ডেশনের অনুমতি ছাড়া এ ধরনের কোনো কাজ করা যাবে না। তাহলে 4 নম্বর গেল, ফাউন্ডেশনের যে জিনিসপত্র আছে এগুলো এলাকা ভিত্তিক বিভিন্ন ক্লাব, সমিতি বা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বা পরিচয় এগুলোকে বিতরণ করা যাবে না। 5 নম্বর হলো অনেক ভলান্টিয়ার আছেন ছবিতে আসার একটু চেষ্টা থাকে। ছবিতে আসার চেষ্টা বোঝেন আপনারা? যেমন বিশেষ করে আমি যখন যেতাম আগে, যখন বিভিন্ন এলাকাতে কোনো প্রজেক্টের উদ্বোধনের শুরুতে, এখন যাওয়ার সুযোগ সময় হয় না, তখন লাইভ ট্যাবে গেলে দেখতাম কিছু কিছু ভলান্টিয়ার আছে, ওই ক্যামেরার ফ্রেম যত দূর যায় ওর ভিতরে উনি দাঁড়ানোর চেষ্টা করে, যে যদি চেহারাটা ঢুকে যায় তাহলে যদি ফেরেশতারা ইউসিলা বলে যে তুমি যেহেতু ফ্রেমে ঢুকছো যাও, হয়তো এরকম নেক নিয়ত থাকে। তো এগুলো খুবই বিরক্তিকর এবং একেবারে নিষিদ্ধ। আপনি কি আল্লাহর জন্য কাজ করছেন না ধান্দায় কাজ করছেন, এটা প্রমাণ হবে আপনার এই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। আমরা চাই আমাদের ভলান্টিয়াররা নিজেকে লুকাবার চেষ্টা করে, তাকে যদি ডাকাও হয় সে বলে না আমি ফ্রেমে আসতে চাই না, অন্য কেউ আসুক। আমরা চাই এরকম ভলান্টিয়ার, সেরকম ভলান্টিয়ারকে আমরা মাথায় তুলতে চাই। আমাদের মানব সেবা ডিপার্টমেন্ট যে পরিচালনা করছে মাহবুব, এই মাহবুব আমাদের 22-এর বন্যার ভলান্টিয়ার। মাহবুবকে তো সবাই চেনেন আপনারা। মাহবুব হলো 22-এর বন্যার ভলান্টিয়ার। সেখান থেকে তাকে ডেকে এনে পুরো মানব সেবা বিভাগটা তার কাঁধে তুলে দেওয়া হয়েছে। তাহলে এবার বুঝেন, আমরা মূলত ভলান্টিয়ার ভাইদেরকে দেখতে চাই যে তারা পোক্ত হয়েছেন, তারা পেকেছেন। আমরা যেই রকম ভলান্টিয়ার চাই তারা সেরকম ভলান্টিয়ার হয়েছেন। আপনি ফ্রেমে ঢুকার চেষ্টা করার দরকার নাই। আপনাকে যখন প্রয়োজন মনে হবে আমাদের, আমরাই ঢুকে আপনাকে ফ্রেমে ঢুকাবো, আমরাই আপনার পিছনে ঘুরবো যে আপনি ফ্রেমে আসেন, ছবিতে আসেন, ফুটেজে আসেন। ফাউন্ডেশনের ফুটেজে, ফাউন্ডেশনের ছবিতে, ফাউন্ডেশনের ব্যানারে এসে ক্রেডিট নেওয়ার চাইতে এমন জীবন গঠন করবার পলিসি আপনাকে আমি বলে দিচ্ছি, যেই পলিসি মেনে চললে ফাউন্ডেশন আপনাকে ছবিতে ঢুকাতে পেরে গর্ববোধ করবে, আপনার গর্ববোধ করা লাগবে না। ফাউন্ডেশন আপনাকে ঢুকাইয়া ফ্রেমের ভিতরে ফাউন্ডেশন প্রাউড ফিল করবে যে আমাদের ফ্রেমে অমুক আছে। আপনি সেই মানুষ হতে পারেন, কিন্তু সেটা ইখলাসের মাধ্যমে সম্ভব, নিষ্ঠার মাধ্যমে সম্ভব। আমাদের বেশিরভাগ মানুষের নজরগুলো থাকে, আমি জেনারেলি বলছি, নিচু নজর থাকে, তুচ্ছ নজর থাকে।
আমরা উঁচু নজর রাখতে পারি না, দৃষ্টিভঙ্গি অনেক উপরে রাখতে পারি না। তো আমি আশা করব যে আমাদের ভলান্টিয়ার যারা আছেন সারা দেশে, আপনারা অনুগ্রহ করে কখনো নিজেদের ফেস ছবিতে আনার জন্য আপনার লালায়িত থাকবেন না। ছবি বরং যদি চলে আসে ইস্তেগফার শুরু করে দিবেন, না জানি আমার মনের ভিতরে এখন অহংকার চলে আসে, আর না জানি আমার এত কষ্ট করা কাজগুলোর সব নষ্ট হয়ে যায়, না জানি আমার ভিতরে লৌকিকতা চলে আসে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে না। তাহলে 5 নম্বর হলো এটা, ছবিতে আসার চেষ্টা করবেন না, ভিডিওতে আসার চেষ্টা করবেন না। 6 নম্বর হলো এলাকা প্রীতি, আত্মীয়করণ, এগুলো থেকে ভলান্টিয়াররা ঊর্ধ্বে উঠতে হবে। আপনারা অনেকে জানেন হয়তোবা, আমরা যারা ফাউন্ডেশনের সাথে ইনভলভ আছি, আমরা আমাদের এলাকা, আমাদের আত্মীয় স্বজন কোনো কিছুকে আমরা ফাউন্ডেশনের কোনো কিছু ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে কখনো আমরা বিবেচনায় রাখি না, বরং সচেতনভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা এড়ায় থাকার চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানে এখন মাদ্রাসা, স্কিল এবং ফাউন্ডেশন সব মিলিয়ে কয়েকশো স্টাফ আছেন আমাদের। এই কয়েকশো স্টাফের মধ্যে 2-4-5 জন আত্মীয় স্বজন বা এলাকার লোকজন নাই, না আমার আছে, না ট্রাস্টি বোর্ডের কারো আছে, না আমাদের সাব্বিরের আছে, কারণ নেই। যদি 200-300 স্টাফ থাকে, নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এলাকার 10-20 জন তো থাকবে, সেটাও নেই। 1-2 জন থাকতে পারে, তাও নিজস্ব যোগ্যতা কেউ আসলে সেটা। এই প্রতিষ্ঠানে আত্মীয়করণ, এলাকা প্রীতি বা স্বজন প্রীতি, এগুলো সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ। এগুলোকে আমরা আমাদের নিজেদের জন্য হারাম করে ফেলেছি। আপনাকে আল্লাহ তাআলা যখন তৌফিক দিবেন, আপনি নিজে কিছু টাকা পয়সা দান করার সুযোগ পাবেন নিজের পকেটের থেকে, তখন আপনি সবার আগে আপনার আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। তারা যদি গরিব থাকে, অন্য যে কোনো গরিবের উপরে নিজের আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিতে হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু টাকাটা যখন আরেকজনের হবে, ডোনার যখন অন্য কেউ হবে, তখন আপনার দায়িত্ব হবে সবচেয়ে নিডি মানুষকে সেটা খুঁজে বের করা। আপনাকে যদি বলা হয় ভাই এই থানাতে আপনি এটা করেন, তাহলে ওই থানার সবচেয়ে নিডি এলাকা কোন ইউনিয়ন, কোন গ্রাম, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে যখন দেওয়া হয় বাংলাদেশের জন্য, যে এটা বাংলাদেশের মানুষকে, গরিবদেরকে ইফতার করান, শীত বস্ত্র দেন বা কোনো কাজ করেন, তখন আমরা সারা দেশে সবচেয়ে গরিব, সবচেয়ে নিডি কারা, তাদেরকে আমরা খুঁজে বের করি, করে সেই এলাকায় আমরা কাজ করি। এই জন্য আমাদের কাজের সময় সরকারিভাবে এলাকাগুলোতে, জেলাগুলোতে দরিদ্রের যে হার আছে, সেই হারটা আমরা বিবেচনা করি, যে কোন জেলায় দরিদ্রের হার কত। এই হার বিবেচনা করে সেই অনুযায়ী আমরা আমাদের ডোনেশনের যে অংশ, সেটার বাজেট আমরা ঠিক করি। এই জন্য দেখবেন ফাউন্ডেশনের বেশিরভাগ কাজ উত্তরবঙ্গ এবং ওই সমস্ত এলাকাগুলোতে, যে সমস্ত এলাকাগুলো তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, সেগুলোকে আমরা প্রায়োরিটি দিই। আপনারা যারা আমাদের হয়ে কাজ করছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারাও যখন এলাকাতে কোনো এরকম কাজের সুযোগ পাবেন, তখন চোখ বন্ধ করে আপনি ভাববেন যে আমার এই চৌহদ্দি, যেটার ভেতরে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, এই থানা বা এই জেলা বা এই ইউনিয়ন, এর ভিতরে সবচেয়ে নিডি মানুষগুলোকে, এবং আপনি এক্ষেত্রে অন্ধ হয়ে যাবেন কে আমার আত্মীয়, কোনটা আমার বাপে বলছে, কোনটা আমার ভাইয়ে বলছে, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবেন। ফাউন্ডেশন আজ এই কয়েকটা বছর বাংলাদেশে কাজ করছে, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে সকল প্রকার কন্ট্রোভার্সি থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন অলমোস্ট। এটার মূল সিক্রেট হলো আল্লাহ তাআলার দান। এর পাশাপাশি ফাউন্ডেশন থেকে আমাদের বিশেষ একটা চেষ্টা থাকে, সেটা হলো এই জিনিসটা, যে কোনোভাবে কোনো চেহারা, কোনো ব্যক্তির পরিচয়ে যেন আমরা কোনো কাজ না করি। আমাদের একজন ভাই আছে, মাওলানা সাইমুম সাদি ভাই। মাওলানা সাইমুম সাদি ভাই গত পরশুদিন এখানে সদস্য সম্মেলনে এসেছিলেন। তিনি বলে গেছেন তার বক্তব্যে, তার মাদ্রাসায় একটা কম্পিউটার লাগবে। তো তিনি বহুদিন চেষ্টা করেছেন এই কম্পিউটারটা ফাউন্ডেশন থেকে আদায় করার জন্য। সাব্বিরের সাথে, আমার সাথে তার পার্সোনাল লেভেলের সম্পর্ক অনেক ভালো। তো তিনি সাব্বিরকে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছেন, ভাই একটু
কম্পিউটারটা আমার 5,000 একটা কম্পিউটার লাগে। আপনারা কত কম্পিউটার কিনেন? 300 350 কম্পিউটার আপনাদের শুধু প্রশিক্ষণার্থীদের জন্য আছে। তো আমাদের একটা কম্পিউটার মাদ্রাসার জন্য দেওয়া যায় কিনা? তো উনি বলে গেছেন এখানে যে আমি এত চেষ্টা করলাম আর আমার সাথে এত দোস্তির সম্পর্ক, মাগার এটা আমি পাই নাই। কেন পাই নাই? কারণ মাদ্রাসার জন্য আলাদা কম্পিউটার দেওয়ার কোনো প্রজেক্ট আমাদের কাছে নাই। আমাদের যা আছে এর মধ্যে যদি হয়, ক্রাইটেরিয়া মিলে, সেটা ভিন্ন কথা, এর বাইরে কিছু না। এমনও হয়েছে যে সাদি ভাইয়ের মাদ্রাসার জন্য কিছু দরকার হয়েছে, এটা আমি পকেট থেকে দিয়ে দিচ্ছি যে ভাই আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি যে এটা নিডি জায়গা, ঠিক আছে, আমি আমার পকেট থেকে দিলাম, নেন 20,000 50,000 যেটা আমার সামর্থ্য আছে সেটা আমি দিলাম। কিন্তু ফাউন্ডেশনের টাকা এটা সম্ভব না। আমার লক্ষ্মীপুরের এক লোক অফিসে আসছে এই জাতীয় একটা কাজের জন্য, তো সাব্বিরের কাছে গেছে, আগে রিসেপশন থেকে পাঠাইছে, সাব্বিরকে যায় বোঝানোর চেষ্টা করছে আমি লক্ষ্মীপুরের মানুষ, শেখের এলাকার মানুষ। শেখের এলাকার মানুষ এসব বলে টলে সাব্বিরকে যখন কোনোভাবে দুর্বল করতে পারে নাই, পরে সাব্বিরের একটা হুমকি দিছে ভদ্রলোক, একটা ছোট্ট একটা হুমকি দিছে। হুমকি হলো আমি কিন্তু শেখের কাছ থেকে সুপারিশ আনতে পারি, আমি কিন্তু সেটা চাইলে করতে পারি, আমি কিন্তু শেষ পর্যন্ত শেখের সুপারিশ আনতে বাধ্য হব। এটা বলার পর সাব্বির বলছে শেখ তো সুপারিশ করবে না সেটা তো আমি জানি, যদি শেখের আব্বা জান যে মারা গেছেন কবরে, উনি ওইটা এসেও সুপারিশ করেন তাতেও কোনো কাজ হবে না। ভদ্রলোক তো থক হয়ে গেছে যে এত হার্ডলাইনে এরা। বাস্তবিক অর্থে আমরা ঠিক এইভাবে হার্ডলাইনে। আমরা আশা করব যে আপনারা যারা আমাদের রিপ্রেজেন্ট হিসেবে এলাকাগুলোতে কাজ করেন, আপনারা এই এলাকা প্রীতি, স্বজন প্রীতির ঊর্ধ্বে উঠবেন। আমি অনেক ভলান্টিয়ারকে জানি প্রতি বছর একই জায়গায় তিনি শীতবস্ত্র বিতরণ করছেন। কেন রে ভাই? ওই এলাকাতে আর কোনো জায়গা নাই, আর কোনো গরিব মানুষ নাই, আপনি ঘুরে ঘুরে শুধু এলাকাতেই দিচ্ছেন কেন? শুধু এলাকাতে দিচ্ছেন এলাকা প্রীতির কারণে। মনে রাখবেন, আপনি উম্মার হতে হলে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হইতে হবে, উদার হইতে হবে, ব্রড হইতে হবে। আপনি সীমিত চিন্তার হয়ে কিভাবে আপনি বড় চিন্তা করবেন? আমাদের কাছে যে ডোনেশন আসে, এটা যদি আমরা চেহারা ছবি দেখে, বন্ধু বান্ধব দেখে, আত্মীয় স্বজন দেখে, এলাকা দেখে দেখে দিতাম, তাহলে আজকে আসন্ন ফাউন্ডেশন এই পর্যায়ে আসতো না। আমার অনেক আলেম ভাইরা, আপনারা এখানে ভলান্টিয়ারদের বেশিরভাগই আলেম ওলামা, এটা অনেকে জানেন না। অনেকে বলেন যে ভাই আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যার সমাধানের জন্য এই কাজ করেছেন, আপনারা আলেমদের জন্য এই কাজ কেন করলেন? তো আমরা তাদেরকে বিনয়ের সাথে বলি, ফাউন্ডেশন তার সকল ডোনেশন খরচ করার ক্ষেত্রে একটা বেসিক প্রিন্সিপাল মেনটেন করে। সেটা হলো আমরা সে ধরনের প্রজেক্ট সাধারণত সচরাচর করে থাকি, পরিচালনা করে থাকি, যেই প্রজেক্ট সবাই সমানভাবে সুবিধাভোগী হতে পারবে। বিশেষ কোন শ্রেণীর জন্য আলাদা করে সুবিধা দেওয়া এটা ফাউন্ডেশনের লক্ষ্য না, উদ্দেশ্য না এবং পদ্ধতি না। আমাদের জন্য আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, সেখানে এক সময় আলেমদের একটা ব্যাচ হতো, সাধারণ মানুষের একটা ব্যাচ হতো। অর্থাৎ মাদ্রাসার ছাত্রদেরকে সুযোগ দেওয়া হতো, তাদেরকে আলাদা সুযোগ দেওয়া হতো। এই যে ভলান্টিয়ার সার্ভিসে আলেমদের প্রতি আস্থা তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে আপনারা বেশিরভাগ ভলান্টিয়াররাই আলেম ওলামা মাদ্রাসা সংশ্লিষ্ট। অনেক জিনিস আছে যেগুলোতে আমরা ওলামাদেরকে তাদের প্রতি আস্থা বেশি পাই। এখন ডোনেশন করার ক্ষেত্রে শুধুমাত্র আমি আলেম বেছে বেছে বা এমন কোন প্রজেক্ট নেব যেটা শুধু আলেমরা বেনিফিশিয়ার হবে, সেটা আমি করতে পারি না। আমাকে সেজন্য তো মানুষ টাকা দেয় না শুধু আলেমদেরকে বেনিফিট করার জন্য। হ্যাঁ, বলতে পারেন তার ইউনিভার্সিটিতে করছেন হল ব্যবস্থাপনা, মাদ্রাসাতে কি করছেন? মাদ্রাসার ছেলেদেরকে আমরা স্কিলে এনে আলাদা করে মাদ্রাসার ছেলে হিসেবে বা আলেম হিসেবে আলাদা করে তাদেরকে এনে আমরা ট্রেনিং করাচ্ছি। যেমন শিক্ষকদের যেরকম করাচ্ছি ওপেন ফর অল, মাদ্রাসার ছেলেদেরকেও করাচ্ছি। আর মাদ্রাসাগুলোতে ভাতা সিস্টেম চালু করলে কি সিস্টেম হতে পারে, কি পদ্ধতি হতে পারে, সেগুলো দীর্ঘদিন থেকে আমাদের অ্যানালাইসিস চলছে। একটা ঘোষণা হয়ে যাওয়া এর আগে 1 বছর ধরে স্টাডি চলে, এটা নিয়ে পরিকল্পনা চলে। আমরা অনেক সময় মনে করি যে এটা হয়ে গেছে তো কালকে বোধহয় ওইটা হতে পারে। আবার অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো চাইলেই বাস্তবায়ন করা সহজ না, সেগুলোতে নানা রকমের ঝামেলা এবং জটিলতা তৈরি হয়। আমি এটা করতে গেলে, এই দিক করতে গেলে ওই দিকে এই সমস্যা তৈরি হতে পারে। নানান রকমের আপনার স্টাডি আমাদেরকে করতে হয় যে একটা প্রজেক্ট যদি আমি কন্ট্রোভার্সি মুক্ত ভাবে বা ঝামেলা মুক্ত ভাবে শেষ না করতে পারি তাহলে এটা ধরবো না। অনেক কাজ আছে যে কাজগুলো ব্যক্তিগত উদ্যোগে করতে হয়, আবার অনেক কাজ আছে যে কাজগুলোর অনেক বেশি ডাকডোল পিটায় করতে হয়, অনেক কাজ আছে যেগুলো ডাকডোল পিটানো ছাড়া চুপে চাপে করতে হয়। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না। যাই হোক, তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অনুগ্রহ করে আত্মীয়করণ এবং স্বজন প্রীতি, এলাকা প্রীতির ঊর্ধ্বে আপনারা উঠার চেষ্টা করবেন। আমাদের অনেক ভাইরা আছেন এখানে,
যারা ঘুরে ফিরে ওই ব্যানারে দেখি প্রতি বছর তিনি ওই থানার ওই গ্রাম ওই ইউনিয়নে বিতরণ করছেন। গত বছরও করেছেন, তার আগের বছরও করেছেন, এই বছরও করেছেন। কেন রে ভাই, আপনার এই থানাকে আর কোনো জায়গা নাই? আপনার মনের ভিতরে এতটুকু জায়গা কেন নেই যে আমার ইউনিয়নের বাইরে আমি আরেক জায়গায় যাই? মনে রাখবেন, তিনি আসন্না ফাউন্ডেশনের ভলান্টিয়ারের হওয়ার উপযুক্ত নন যিনি তার এলাকার এই গণ্ডি সীমানার বাইরে যেতে পারছেন না। আপনি চেষ্টা করেন যে আপনাকে যদি থানার দায়িত্ব দিয়ে বলা হয় যে পুরো থানার মধ্যে আপনি এটা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি খোঁজেন, যত দূর হোক সেখানে যান, চিনেন না কারোর সাথে লিঙ্কেড হন, একটু কষ্ট করেন, সে এলাকাতে কাজ করেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখবেন একসময় অনেক বড় করবে, অনেক বড় করবে। আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তা লুকিয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাউন্ডেশনের চাইতে আসন্নার চাইতে অনেক বড় প্রতিষ্ঠানের মালিক করবেন ইনশাআল্লাহ। অনেক বড় প্রতিষ্ঠানের কর্ণধার প্রতিষ্ঠাতা আল্লাহ তাআলা আপনাদেরকে করবেন অনেককে। কিন্তু আপনার শুরু থেকেই মানসিকতা থাকতে হবে। আসন্না ফাউন্ডেশনের জন্ম 17-18 সালে। 17 সালে আলোচনা, পর্যালোচনা, 18 সাল থেকে কার্যক্রম শুরু। এর আরো 10 বছর আগ থেকে, আরো বেশি, অন্তত এক যুগ আগ থেকে আমি আমার মতো করে ছোট্ট ছোট্ট চ্যারিটি কাজ করি। বাগেরহাটের শরণখোলা এই সমস্ত এলাকাতে যখন সিডর হয়েছে, কত সালে? 8 সালে না 9 সালে বোধহয়, নাকি 2008-এ সিডরের সময় আমি তখন ঢাকার মণিপুরের বাইতুল ফালা মসজিদে খতিব হিসাবে, ইমাম হিসাবে দায়িত্বরত আছি, দারুল রশাদ মাদ্রাসা শিক্ষক। তখন আমি আমার মুসল্লিদেরকে, তখন সোশ্যাল মিডিয়া নেই, সোশ্যাল মিডিয়া এভাবে বাংলাদেশে পরিচিত না, আমার নিজের কোনো অ্যাক্টিভিটি ছিল না, জানতাম না, নেট কানেকশন, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোর কোনো অপশন তখন আমার হাতে ছিল না, নাই। তখন আমি আমার মসজিদে মুসল্লিদেরকে জুমার নামাজে উদ্বুদ্ধ করলাম যে একটা দেশের একটা অঞ্চলে মানুষ এইভাবে শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা কিছুই করব না। জুমার নামাজের সময় আমরা আলোচনা করলাম, মানুষকে উদ্বুদ্ধ করলাম, 1 ট্রাক মালামাল কালেকশন করলাম, 1,16,000 বা 13,000 টাকা সম্ভবত আমরা নগদ কালেকশন করলাম। করে এই টাকা নিয়ে মসজিদের যিনি সহসভাপতি ওনাকে সাথে নিয়ে, কারণ নগদ টাকা বসে আছে এখানে, আমি হুজুর মানুষ, মসজিদের স্টাফ, ইমাম সাহেব মানুষ, আমার হাত দিয়ে টাকাগুলো সব খরচ করব, এটা রিস্কি হয়ে যায়। তখন মসজিদ কমিটির লোকজনকে সাথে নিলাম, নিয়ে বললাম চলেন আমরা এলাকাতে যাই। এলাকায় গিয়েছি এবং আলহামদুলিল্লাহ যতদূর সম্ভব হয়েছে সেখানে ঘুরে ঘুরে কাজ করেছি। সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি আলাদা, এই ফান্ডের বাইরে, সেটা ঢাকা থেকে আবার আলাদা এসে ফান্ড কালেকশন করে সে মসজিদ নির্মাণের ব্যবস্থা করেছি। সেখানে অনেকগুলো টিউবওয়েল করেছি। এ হলো 2008 সালের কথা। সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন মসজিদ থেকে উদ্যোগ আমি গ্রহণ করেছি। তারও আগে এবং পরে বিভিন্ন সময় সারা দেশে যখন যেটা পারছে, সৌদি আরব যখন গিয়েছি, বিভিন্ন সৌদি নাগরিকরা তারা মহব্বত করে ভালোবেসে বলতো যে তোমার দেশে অনেক গরিব আছে, কি করা যায়। আমি অনেক সময় বলতাম যে আমার দেশে এই চিত্র। তো এইভাবে তারা বিভিন্ন জন সহযোগিতা করতেন। তখন প্রায় 115 বা 20টা টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, নর্মাল টিউবওয়েল সারা দেশে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করাইছেন। মসজিদ বিভিন্ন জায়গায়, সাতক্ষীরাতে একটা মসজিদ কমপ্লিট বোধহয় 35 বা 40 লাখ খরচ করে, আর এরকম বিভিন্ন মসজিদ হয়েছে। তো ফাউন্ডেশনের জন্মের বহু আগ থেকে আলহামদুলিল্লাহ এই কাজের সাথে আল্লাহ তাআলা আমাকে জড়িয়েছেন, যুক্ত করেছেন। এটা আল্লাহ তাআলার ইহসান আমার প্রতি। এই কাজগুলো যখন থেকে আমি করি, আপনারা অবাক হবেন যে তখন থেকেই আমি আমার এলাকা, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার নিজস্ব বলয়ের চিন্তা কখনো করি নাই। আমি এর বাইরে চিন্তা করেছি। এক ভাই, তিনি আমাদের অফিসে এসেছেন 10 জন আলেমের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা নিয়ে। এসে বাংলাদেশের অনেক বড় একজন আলেম, আমি নাম বললাম না, পদবি বললাম না, আপনারা সবাই চিনে যাবেন, ওনাকে দিয়ে ফোন দিয়ে ধরে রাখছেন, কথা বলছেন যে ভাই আপনি একটু কথা বলেন, উনি আপনার সাথে কথা বলবে, লিখিত সুপারিশ নিয়ে আসছেন। তো আমি ওনাকে বললাম ভাই আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে আবেদন করবেন, যাচাই বাছাই হবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যদি আলহামদুলিল্লাহ ওনারা হকদার হন অবশ্যই পাবেন। কিন্তু আমার একটা কথা আছে আপনার কাছে, যেহেতু আপনি আলেম মানুষ, আমার ভাই, আপনাকে আমার জিজ্ঞাসা, আপনার এলাকায় বন্যায় যে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভাঙছে, এগুলো কি সব হুজুরদের গুলো বাইসে বাইসে ভাঙছে নাকি আরো মানুষেরটা ভাঙছে? তো না না, অন্য মানুষেরটাও তো ভাঙছে। তাহলে তাহলে আপনি কেন 20টা বা 30টা ঘরের তালিকা আনেন নাই? আইনা যদি বলতেন যে ভাই এখানে 5-7 জন আলেম আছেন, বাকিরা সাধারণ মানুষ। যদিও তালিকা এনে এভাবে আবেদন করার সিস্টেম আমাদের নাই, আপনাকে যথা নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। এভাবে আসলে পার্সিয়ালিটির সুযোগ থাকে, চেহারা দেখা দেখি সুযোগ থাকে, এটা আমাদের এখানে নাই। তারপর আমার জিজ্ঞাসা,
শুধু আলেমদের কর্ত ক্ষতিগ্রস্ত হয় নাই, সাধারণ মানুষের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি একজন আলেম হিসাবে আপনি তো উম্মতের একজন হতে না পারেন, শুধু আলেমদেরকে নিয়ে আপনি ভাবেন কিভাবে আপনি উম্মতের নেতৃত্ব দিবেন, কিভাবে আপনি উম্মতের লিডারশিপ হবেন। উম্মত যখন দেখবে হুজুররা হুজুরদেরকে নিয়ে ভাবে, ডোনেশন পাইছে হুজুররা মাদ্রাসাতে নিজেরা ভাগ করে নিছে, এলাকাবাসীর খবর নেই, তাহলে কিভাবে আপনাকে তারা লিডার হিসাবে নেতা হিসাবে মেনে নিবে বলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে কাজ করেছেন? আমার রসুল তো রাসূলুল উলামা ছিলেন না, রাসূলুল মুসলিমিনও ছিলেন না, তিনি রাসূলুল আলামিন ছিলেন, তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। আমার রব তো রব্বুল মুসলিমিন না, রব্বুল মুত্তাকিন না, রব্বুল উলামা না, আমার রব হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। তো আপনি আলেম হিসাবে কেন জাতির আলেম হতে পারছেন না? শুধু হুজুরদের গন্ডি, আলেমদের গন্ডির বাইরে আপনি ভাবতে পারছেন না কেন? তখন সেভাবে বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি বিষয়টা। আমি বললাম, ভাই অবশ্যই একজন আলেম যখন এফেক্টেড হবে তার প্রতি আমাদের সিম্প্যাথি কাজ করবে, আমরা বিশেষভাবে তাকে ভালোবাসবো। একজন দিনদার মুত্তাকি মানুষ অবশ্যই আমাদের বিশেষ ভালোবাসা এবং সিম্প্যাথি পাওয়ার হকদার রাখে। কিন্তু আমাদের সিম্প্যাথিটা শুধুমাত্র যদি এই বিশেষ শ্রেণীর জন্য সীমাবদ্ধ, এটা শুধু আলেমদের কথা বলছি না, এলাকার কথা একইভাবে প্রযোজ্য, যে আপনি এলাকার বাইরে ভাবতে পারছেন না। এই জন্য আমি সবচেয়ে বেশি সময় এই পয়েন্টটাতে নিলাম। আমি আশা করব আপনারা যখন এলাকাতে কাজ করবেন, আল্লাহর ওয়াস্তে কখনো এলাকা, নিজের আত্মীয় স্বজন এগুলো চিন্তা করে উপকার ভোগী নির্বাচন করবেন না। যদি আপনি এই গণ্ডি থেকে বের হয়ে আসতে পারেন, আপনি একটু বড় মনের পরিচয় দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে অনেক বড় কাজ নেবেন ইনশাআল্লাহ। এলাকা ভিত্তিক কাজ করা নিষেধ না, আপনি এলাকাতে নিজস্ব উদ্যোগে কাজ করেন, এলাকার হক আছে, আপনি সেটা আমি বারবার বলেছি, এলাকার হক আছে। পকেট থেকে যখন টাকা খরচ করবেন এলাকাকে আগে দিবেন অবশ্যই। আপনার এলাকাতে কিছু ডোনারদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেন, সেখানে এলাকাতে কাজ করেন। কিন্তু যখন সারা দেশ থেকে মানুষ টাকা দিয়েছে, তখন আমার দল মত, ব্যক্তি গোষ্ঠী, এলাকা পরিচয় এগুলো নির্বিশেষে কাজ করতে হবে। আমি বন্যার সময় যখন গিয়েছি আমার চন্দ্রগঞ্জে, তো আমার এলাকার লক্ষ্মীপুর, আমার গ্রামের আলেম ওলামারা অনেকে নাকি অসন্তুষ্ট, কারণ তারা আশা করছেন তাদের এখানে একটু বেশি আসবে। তো আমাকে বলা হলো গ্রাম থেকে যে আপনার উপর এলাকার আলেম ওলামা বা মুরব্বীরা খুবই ক্ষেপে আছেন, আপনাকে পাইলে খাবে, অবস্থা খুবই খারাপ, আসলে হিসাব নিকাশ করে এলাকায় আসে। তো আমি এলাকা যাওয়ার কথা ছিল না, তখন পাশে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে পরে গাড়ি ঘুরে এলাকা গেলাম। পানি ছিল অনেক রাস্তার মধ্যে, এই পানির মধ্যে রিস্ক নিয়ে চালাই গেলাম। যে মুরব্বীদেরকে ডাকলাম, ডাইকে বললাম, আপনাদের অভিযোগ কি? তো বলে যে অভিযোগ হলো, বাবা আমরা মাত্র 200 কত প্যাকেট ত্রাণ পাইছি। এত বড় ইউনিয়ন 200 কত প্যাকেট ত্রাণে হয়? তোমার নিজের এলাকা হিসাবে এটা তো 1 প্যাকেট হলো বেশি পাওয়া দরকার, সেখানে বেশি দূরের কথা, যা দিচ্ছে তা দিতে হয় না। পরে আমি বললাম, দেখেন 5000 কত গ্রাম সম্ভবত এফেক্টেড হয়েছে এই বন্যায়, এই ফেনীর বন্যায়। তো আমাদের টোটাল ত্রাণ হলো তখন প্রাথমিকভাবে বোধ হয় 20,000 শুকনো খাবার, পরে বেড়েছে। তো বললাম যে আমাদের যে বাজেট আছে, এই বাজেটকে সবগুলো এফেক্টেড গ্রামের মধ্যে যদি আমরা ভাগ দেই, তাতে আমাদের এই এলাকার জন্য 100 কত প্যাকেট হয়। তাহলে এখন এর বেশি যেটা আছে এটা গাড়িতে উঠে দিলে ভালো হয়, এটা আমরা ঢাকায় নিয়ে উপযুক্ত জায়গায় পৌঁছাই দিই। তখন হাসাহাসিকে বলছেন দরকার নেই। তাহলে যদি ইনসাফ চান তাহলে হিসেব করে বাকিগুলো ফেরত নিতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ভাইরা ওলামা একরাম অনেক বুঝমান, তারা আলহামদুলিল্লাহ এখান থেকে বুঝে গেছেন, তারা চাপাচাপি করেন না। তো আমি আশা করব আপনারা সবাই এই জিনিসটা খেয়াল করবেন, চেহারা ছবি দেখে, আত্মীয়তা দেখে আপনারা কখনো উপকার ভোগে নির্বাচন করবেন না। এরপরে যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হলো 7 নম্বর, ফাউন্ডেশনের যে টি শার্ট আপনারা পেয়েছেন, যদিও আর টি শার্ট দেওয়ার চিন্তা আমাদের নাই, টি শার্ট দেওয়ার চিন্তা থেকে আমরা বের হয়ে আসছি। যারা ইতিপূর্বে পেয়ে গেছেন এগুলো অপব্যবহার করবেন না। এগুলোর অপব্যবহারের মানে হলো আপনি এগুলা পরে বাজারে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন, একটু ভাবসাব তো হইলো বুঝলাম, ভাবসাবের পাশাপাশি আপনি বিশেষ সুবিধা হাসিলের চেষ্টা করলেন। এটার কিন্তু জ্বালাও আছে, সুবিধা তো পাবেন কিছু কিছু, কি আছে? জ্বালাও আছে। জ্বালা কি? জ্বালা হলো এলাকাতে মানুষ দেখে বলবে, ভাই আমার ঘরটা ভেঙে গেছে, ভাই আপনি না ফাউন্ডেশনের লোক। তখন আপনি কি করবেন বলেন? আপনি যত কাহিনী করেন ফাউন্ডেশন থেকে তো আপনি আদায় করতে পারবেন না, তো সহজ না। তাহলে উপায় কি? এরপরে বলবেন যে ছেড়ে দেমা কেন্দ্রে বাজে, গেঞ্জি খুলে পরে পালায় চলে যাবেন। এটা হলো সমস্যার দিক। আর অনেকে আছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ছবি তুলে দেওয়া, বিভিন্ন ভাবে এই কাজগুলো করেন। এখানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই
এটা একটা অ্যাসিড টেস্ট, পরীক্ষা থাকে। এই ডায়াসে উঠার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। গতকালকে এখানে আমাদের স্কিলের সম্মেলন হয়েছে, দুদিন আগে এখানে সদস্য সম্মেলন হয়েছে। প্রতি বছর এখন থেকে ইনশাআল্লাহ 25 ডিসেম্বর থেকে নিয়ে ধারাবাহিক 3 দিন এই প্রোগ্রামগুলো হবে ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকে ফাঁকা মাঠ পেয়ে এই ডায়াসে দাঁড়িয়ে ছবি তুলেছেন। আমি কি সঠিক বলেছি? কেন বলে করেছেন এই কাজ বলেন? ফেসবুক প্রোফাইল পিকচারে দিবেন, তাতে মানুষ বুঝবে এই লোক যেন তেন মানুষ না, এই ফাউন্ডেশনের ডায়াসে দাঁড়ায় বক্তব্যরত। এ হয়তো এই মুহূর্তে হয়তো স্বাধীনতার কোনো ঘোষণা দিচ্ছিল বা কিছু, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বার্তা দেওয়ার জন্য আসলে কি বিষয়টা সত্য না মিথ্যা? আপনি এখানে বক্তব্য দেন নাই, বক্তব্য দেওয়ার ছবি নিয়েছে। আপনার ছবি কথা বলবে, কি বলবে? বলবে এই লোক ফাউন্ডেশনের বিরাট বড় আয়োজনের একজন বক্তা, যেন তেন মানুষ না। স্বেচ্ছাসেবকদেরকে নসিহত করবার জন্য ডায়াসে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন, এটা হলো আপনার ছবি কথা বলবে। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যা কথা বললে গুনাহ হবে কি হবে না? আমি কি বোঝাতে পেরেছি? আপনার কি কষ্ট পাচ্ছেন? বেশি কষ্ট পাচ্ছেন? কষ্ট বেশি হয়ে গেলে নাপা খেয়ে নিন। দেখেন, এগুলো অনেক সময় এত ডিপলি আমরা ভাবি না, অনেক সময় ছেলেমি থাকে। আমি আপনাদেরকে দোষারোপ করছি না যারা ছবি তুলেছেন, কিন্তু আমি বলছি যে একজন মুসলমান সৎ হবে, সত্যবাদী হবে। সত্যবাদী মানে শুধু মুখ দিয়ে সত্য কথা বলা সত্যবাদী তার নয়, সত্যবাদী তার বহু দিক আছে ভাই, এটা একটা দিক। আপনি যেটা করেন নাই মানুষের কাছে সেটার বার্তা দিচ্ছেন, আপনি যা না সেটা আপনি জাহির করছেন। এটা কি সততা না অসততা? অসততা। আপনারা যারা ছবি তুলেছেন, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দিয়ে, আপনাদেরকে হার্ট করার উদ্দেশ্য না, এটা শুধু এই প্রোগ্রামে না, সকল অনুষ্ঠানে সকল প্রোগ্রামে এটা হয়। আমি তো আগে ছিলাম না, আমি তো আসছি একটু আগে, আমি তো দেখিনি আপনারা কে ছবি তুলছেন কি তুলছেন না, বাট আমি ধরতে পেরেছি, কারণ আমি জানি এরকম। ডায়াস খালি পাইলে একটা ছবি নেওয়া হয়। এই যে কোন মানুষ নেয় জন্নায় গ্রিন স্ক্রিনে বৈশা ওয়াজ মাহফিলে পোস্টার লাগায়া বিশাল বড় বক্তা সাজে, আজকাল দেখেন না এগুলো আপনারা? এগুলো দেখার পর কি আপনারা সেগুলোকে ভালো বলেন না খারাপ বলেন? কারণ প্রতারণা করা হচ্ছে, ধোকা দেয়া হচ্ছে মানুষকে। তো একই কাজ এখানে দাঁড়া যদি আপনি আঙ্গুল তুলে ছবি নেন, তাহলে সেই কাজটা হলো কি হলো না? ভাইরা আমার, এটাতে ইমেজ বিল্ড আপ হয়, আমি জানি এটাতে ইমেজ বিল্ড আপ হয়, কিন্তু বিশ্বাস করুন ইমেজ বিল্ড আপের এটা সঠিক কোন পদ্ধতি না। ইমেজ বিল্ড আপের সঠিক পদ্ধতি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যান। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি নিজেকে উম্মার জন্য উপকারী এটা সাব্যস্ত করতে পারেন, দাঁড় করাতে পারেন, তাহলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহই আপনাকে মানুষের সামনে তুলে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। ফেনা বুদবুদ এটা অনেক উপরে ভাইসা উঠে, সবাই দেখে বাহ এত ফেনা, কিন্তু একসময় সেটা হারিয়ে যায়। আর ফেনার তলে যে পানি থাকে সেটা যখন মানুষের, উদ্ভিদের, প্রাণের জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা ওইটাকে টিকিয়ে রাখেন, ফেনা কিন্তু হাওয়া হয়ে যায়। আপনি কি ফেনা হতে চান না উপকারী পানি হতে চান? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সস্তা কাজ করে করে যদি ফেনা হন, ফেনা এক সময় হারিয়ে যাবে। আর যদি পানির মতো উপকারী হতে চান, তাহলে কোথাও নাম, যশ, খ্যাতি, জাহির, প্রকাশ কোনো কিছু নয়, আল্লাহকে দেখাবার জন্য কাজ করেন আর বলেন, আর মালিক তুমি আমাকে জীবনের সুযোগ দিয়ে মানুষের জন্য কিছু করার। দেখবেন আসুন্নার চাইতে 10 গুণ বড় আসুন্নার উদ্যোক্তা, আয়োজক এবং প্রতিষ্ঠাতা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্য ভাই করজোর করে বলি, ছোট লোকি, নিচুতা, ছেলেমি, পাগলামি, হিয়ালিপনা এগুলো ছেড়ে দেন। মানুষ আমরা, আমাদের ত্রুটি থাকে, সংশোধনের জন্যই আমরা চেষ্টা করব। আমরা যদি এগুলোর ঊর্ধ্বে উঠতে পারি, আমরা অনেক বড় হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বেশি কষ্ট পাচ্ছেন? আসলে আপনাদেরকে আঘাত করার জন্য বলা না, এটা পাবলিক প্রোগ্রাম না, পাবলিকের প্রোগ্রাম না। এখানে আপনারা সবাই বিশেষ লোক, আমাদের ঘরের লোক, আসুন্নাহ ফাউন্ডেশনের ফ্যামিলির সদস্যরা। আমরা আত্মসমালোচনা করছি, নিজের আলোচনা করছি, আপনারা কষ্ট পাবেন না।
এরপর 8 নম্বরে যে বিষয়টি বলতে চাই তা হলো, আপনারা যখন কাজ করবেন কোন উপকারভোগীর কাছ থেকে কোন সুবিধা গ্রহণ করবেন না। এটা তো আপনাদেরকে সবসময় বলা থাকে, তাই না? উপকারভোগীর কাছ থেকে আপনারা কখনো কোন সুবিধা ভোগ করবেন না। আপনি গেছেন ইয়ের জন্য, আপনার তালিকা করার জন্য, তো আপনাকে চেয়ার টেয়ার দিয়ে বসে সুন্দর করে চা পানি টানি খাওয়াইছে, এত বেশি খাওয়াইছে। খাবার আসলে কথা বলে, খাবার কি করে? কথা বলে। পেটে ঢুকলেই এটা ট্যাবলেট যেরকম কাজ করা শুরু করে, এটা ভেতরে ভেতরে কাজ করা শুরু করে। এই জন্য চেষ্টা করবেন বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করার। জি না, আমি কোনো চা পানি কিছু খাবো না, কারণ উপকারভোগীদের কাছ থেকে এটা ভোগ করলে আপনি দুর্বল হয়ে যাবেন। যদিও অফিসে অনেক লোকজন আসেন বিভিন্ন এলাকা থেকে, মিষ্টি টিষ্টি হাদিয়া তোফা অনেক কিছু নিয়ে আসেন। আশা দেখে তো আমি থক হয়ে যায়, আরে এত 2 হাত ভর্তি এত জিনিসপত্র নিয়ে আসছে। আসার পরে এরপর আস্তে 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 কথা 2 কথা বলতে বলতে মূল আলাপের জায়গা আমি তো খুঁজতে থাকি যে আলাপটা জায়গা আসতেছে না কেন। যখন আলাপের জায়গা আসে আমি তখন চিন্তা করি, আরে বেচারার ব্যাড ইনভেস্ট, লস প্রজেক্ট, অহেতুক কি টাকাগুলো নষ্ট করছে, কাজের কাজ কিচ্ছু হবে না। সাধারণত এই জাতীয় খাবার টাবার আসলে আমি অফিস সহকর্মীদের মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করি, বাসা পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি, খুব কাছের কেউ পরিচিত কেউ না হলে। আর দ্বিতীয়ত হলো, এগুলো করে যে 2 পয়সা কোনো লাভ হবে না এটা তো বেচারা তো বোঝে নাই। আমরা নিজেদেরকে পাথরের মতো করে ফেলেছি এই জায়গাতে, তা না হলে আমরা কখনো আমাদের নীতি আদর্শ ধরে রাখতে পারবো না। এই জন্য ভাই, এখানে অনেক ভাইরা আছেন, এই যে নিজের বই আছেন, অনেকে আছেন যারা বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন কথা বলছেন, বেশি জুতমুত করতে না পারে এখন ছেড়ে দিচ্ছেন বলা। এখন চিন্তা করছে না, এই বেটারে বললে কোনো লাভ নাই, পাম বাতাস খাওন দাওন, ওনারা পাম বাতাস দেন না, আমি বলি জেনারেল কথা বলতেছি, দিয়া কোনো লাভ নাই। তো আপনারা নিজেরা এরকম হওয়ার চেষ্টা করবেন, এরকম হতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে অনেক কাজ করেছে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো, আমাদের কোন প্রজেক্ট বাস্তবায়নের সময় অনেক সময় দেখা যায় আপনি নিজে না হলেও নিজের এলাকার নেতা সাহেবের কাছে ভালো হওয়ার জন্য নেতা সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। নেতা সাহেব একটু কথা বলবে, একটু বলবে আসসালামু আলাইকুম, এটা বলার জন্য একজন নেতা সাহেবকে নিয়ে আসেন। তাতে কি হলো, নেতা সাহেবের সাথে আপনাদের ভালো সম্পর্ক হলো। এই কাজটা ফাউন্ডেশনকে ক্ষতিগ্রস্ত করে, কারণ নেতা তো অনেক, আপনি একজন আমরা আরেকজন নাখোশ হবে। আমরা সাধারণত এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে করে চলার চেষ্টা করি, তা নাহলে চলতে পারি না। মানিকগঞ্জে একবার বেশ কিছু কম্বল সম্ভবত গেছে, তো যাওয়ার পর সেখানকার এক নেতা উনি বলছেন যে এগুলো আপনারা আনছেন, আপনারা তো চিনবেন না। যদি আমাদের স্থানীয় প্রতিনিধি ছিলেন, ভলান্টিয়ার ছিলেন, তারপরে ওই ভলান্টিয়ার ভাইদেরকে বলতেছেন যে আপনারা তো অত ভালো চিনবেন না, আমাদের ছেলেফেলেরা বিতরণ করে দিবে ইনশাআল্লাহ, আপনারা রেখে যান। তো উনি বলছেন না ভাই, এটা কেমন কথা, আপনাদের ছেলেরা বিতরণ বলছে, আচ্ছা তাহলে কিছু রেখে যান আর কিছু আপনারা বিতরণ করেন। পরে ওনারা যখন যোগাযোগ করছে আমরা বলছি সবগুলো নিয়ে আসেন, যে বলে দিল ওনাকে যে মানিকগঞ্জে আর কোনো বিতরণ হবে না, বাদ। পরের নেতা সাহেব বলছে না না দরকার নেই, থাক, এলাকা মানুষ পাক। তারপর উনি সরে গেছেন। এইভাবে করে করে আমাদেরকে কাজ করতে হয় ভাই। আমাদের অনেক ভাইরা আছেন, গতকাল না পরশু কোন এলাকার এক ভদ্রলোক লিখছেন যে অমুকের উসিলায় আসন্না ফাউন্ডেশনের শীতবস্ত্র এলাকাতে এসছে, সেজন্য তাকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা, এরকম একটা পোস্ট আমার নজরে আসছে। আসলে আমি আমাদের মানব সেবা ডিপার্টমেন্টকে পাঠাইলাম যে এই বেটা কোত্থেকে আসলো, যে ফাউন্ডেশনের মানুষের দানের টাকাতে সে ক্রেডিট নিতে আসছে, তার ফুসলানিতে তোমরা সেখানে কাজ করছো কিনা, কাহিনী কি। তখন পরে এটা তদন্ত করে দেখা হলো যে ওই পুরাই ফাঁকা ফাপড় ফাঁকা বলি, দেখছে যে বিতরণ হয়ে গেছে, মাঝখান থেকে একজন একটু ক্রেডিট নিল আর কি। তো সাধারণত এই কাজগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক বিতর্কিত ইস্যু তৈরি করে দেয়। আমরা আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। আপনাদের যদি কোনো বিতর্কিত কাজ হয় মনে রাখবেন এটা কিন্তু আমাদেরকে শেষ করে দিবে, এই জন্য আল্লাহর হস্তে বিষয়গুলো সাবধান থাকবেন। সর্বশেষ 10 নম্বর যে পয়েন্ট বলবো, যেটি আমাদের ভলান্টিয়ারদের জন্য হারাম বা নিষিদ্ধ, সেটি হলো অনুমতি ছাড়া ফাউন্ডেশনের সেই বিতরণ বা যে কোনো কার্যক্রম থেকে লাইভ করা বা ফাউন্ডেশন হয়ে প্রচার, এমনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি করতেই পারেন, সমস্যা নেই। কিন্তু ফাউন্ডেশন হয়ে যদি আপনি কোনো লাইভ করেন, কোনো ভিডিও করেন, তাহলে সেটার জন্য অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নেবেন। যদি কর্তৃপক্ষ দেখে ঝামেলার কিছু নাই, অবশ্যই আপনাকে অনুমতি দিবে, না হলে আপনি সেটা করবেন না।
আমার এতক্ষণের কথা শুনে আপনাদের কাছে হয়তো মনে হয়েছে ওরে বাবা, এত হাইকোর্ট, এত সুপ্রিম কোর্ট, নিজের খেয়ে নিজের দেয় করি। দেখুন, ফাউন্ডেশন তো আমাদের সবার। এই প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য আমরা নিজেরা অনেক কিছু বাছাই করে করে চলি, অনেক কিছু বেছে বেছে চলি। আপনারা তো জানেন নিশ্চয়ই যে ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডে আমরা যারা আছি, ফাউন্ডেশন থেকে আমরা কোনো স্যালারি, কোনো বেতন কিছু নেই না, কোনো সুবিধা গ্রহণ করি না। সুবিধা গ্রহণ বলতে ফাউন্ডেশনে যখন বসে ডিউটি করি তখন মেহমান আসলে মেহমান চা খাইলে সাথে আমরাও খাই, যদিও সেই চাটা আবার ফাউন্ডেশনের টাকা কেনা না, ওইটা আমার নিজের পকেটের টাকা কেনা। ফাউন্ডেশনে সাব্বিরের রুমে যত মেহমান আসে, আমার রুমে যত মেহমান আসে, এই সকল মেহমানের চা আমি নিজের পকেটের টাকা দিয়ে কিনি, ফাউন্ডেশন টাকা দিয়ে কেনা হয় না। এটা অন রেকর্ড বললাম, আমি আলাদা কিনে আনি। এর বাইরে হয়তো কখনো বাদাম খাইলাম, সবকিছু আর কেনা যায় না। দুপুরের খানাটাও বাসা থেকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। ফাউন্ডেশন থেকে আমরা কোনো সুবিধা গ্রহণ করার চেষ্টা করি না ভাই। আপনারা বলবেন, ভাই আপনার তো নাম যশ খ্যাতি হয়ে গেছে, এটা তো ফাউন্ডেশন থেকে সুবিধা পাইছেন আপনারা। এটা হয়ে গেছে, এটা যদি না হইতে পারতো তো আমরা সেটা করতাম। আমার ক্ষেত্রে হয়তো সেটা বলবেন, আমাদের সাব্বির বা অন্য যারা আছে তাদের ক্ষেত্রে কি বলবেন? সকাল থেকে রাত পর্যন্ত গাদা খাটনি দেয়, ফজরের পরে বের হয়, রাত 10টা 11টায় বাসায় যায়, এভাবে সারা বছর। শুক্রবার বলতে কোনো কিছু নাই, আমাদের ডিকশনারিতে ছুটি বলতে কিছু নাই, এভাবে সারা জীবন চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে একটা প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। এদেশের মানুষ অনেক কল্যাণ চিন্তা করে, অনেক ভালো কাজ করতে চায়, কিন্তু ভালো কাজ করার সুযোগ পায় না। এই প্রতিষ্ঠানটাকে যদি আপনারা বিতর্কের ঊর্ধ্বে ধরে রাখতে পারেন তো আমরা সবাই চিরকাল বেঁচে থাকবো না পৃথিবীতে, কিন্তু এই দেশ নয়, পৃথিবীর মানচিত্রে একটা নতুন ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু স্বপ্ন দেখায় আমি শেষ করি। আসুন্নাহ ফাউন্ডেশন দেশের না, আমাদের পরিকল্পনা সারা পৃথিবীর যত দাতব্য প্রতিষ্ঠান আছে, যত চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, আসুন্নাহ ফাউন্ডেশন তার ভিতরে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে বাস্তববাদী, সত্যিকারের মানব দরদী প্রতিষ্ঠান হিসেবে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তভাবে, ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। এটা হলো স্বপ্নের জায়গা। আমরা চিরকাল বেঁচে থাকবো না, আপনারা থাকবেন। আপনাদের মধ্য থেকে কেউ হয়তো ফাউন্ডেশনের চেয়ারম্যান হবেন, সেক্রেটারি হবেন, উঠে আসবেন। আমাদের কিন্তু মেমোরান্ডামে এমন কোনো কিছু লেখা নেই যে আমি মরে গেলে আমার ছেলে হবে, আমার ভাই হবে, অন্য 10 জনের সাথে দায়িত্ব যদি সে যোগ্য হয় হবে, না হলে নাই। শুরুতে এরকম একটা ক্লজ ছিল, পরবর্তীতে আমরা নিজেরা পরামর্শ করে এটা বাদ দিছি যে না, এটা ফিতনার দুয়ারকে উন্মোচন করবে, আমরা এটা চাই না। নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যে কেউ আসবে। তো আমরা চিরকাল থাকবো না ভাই, প্রতিষ্ঠান ইনশাআল্লাহ থাকবে। এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার প্রচেষ্টা দরকার। আপনারা সবাই সহযোগিতা করবেন সেটি আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, মনে প্রাণে দোয়া করি। এবং আপনাদের কাছে অনেকগুলো তিতা কথা বলেছি, আপনারা হয়তো আশা করেছেন, সারা বছর কাজ করেছি, আজকে ডেকে এনেছে, একটু পাম্পট্টিমূলক কথা বলবে, একটু হাওয়া বাতাস দিবে, একটু শুকরিয়া দিবে। শুকরিয়া দিছে ঠিক আছে, কিন্তু বাঁশ বেশি দিছে। আপনারা হয়তো অনেকে সেভাবে নিতে পারেন। মূলত আপনারা আমাদের ঘরের মানুষ, পরিবারের সদস্য। আপনাদেরকে একসাথে এভাবে আমরা আগে কখনো পাইনি, এটা প্রথম ঘটনা। সারা দেশ থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা, ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া আমাদের প্রিয় ভাইরা আজ একত্র হয়েছেন। এটা আমাদের আজকে ঈদের দিন, আনন্দের দিন। তো এই জন্য আপনাদেরকে নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে পেশ করলাম, যাতে করে আপনারা এই বিষয়ে সতর্ক থাকেন। আপনারা যদি সতর্ক থাকেন, ফাউন্ডেশন বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারবে। একজন ভলান্টিয়ার উল্টাপাল্টা একটা কাজ দ্বারায় ফাউন্ডেশন ডুবে যেতে পারে, ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি চিন্তাও করতে পারেন না, আপনার একটা ভুলভাল কাজ থেকে বিরাট বড় বিপদ ডেকে আনতে পারে আমাদের। এই জন্য আমি আশা করব আপনারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খায়ের। আমি সর্বশেষ যে আহ্বান আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো যে আপনারা যখন আমি কোনো এলাকাতে যাব, তুমি এখানে দাঁড়াইতে ওয়াজ করতেছো, আমি যখন কোনো এলাকাতে যাব তখন আপনারা এসে আমাকে রিসিভ করবেন, পরিচয় দিবেন। যে এলাকাতে, ওই যে বললাম না, কোথাও পরিচয় দিবেন না, দিবেন আমাদের কাছে এসে বলবেন আমি এখানে ভলান্টিয়ারি কাজ করি, আমি অমুক সালে, এখনো অনেকে আছে বলে 22-এর বন্যে আমি চাউলের বস্তা বানছিলাম। এটা বললে আমার কাছে আপন আপন মনে হয় যে লোকটা খুব কাছের মানুষ, আমার ঘরের মানুষ। তো আমরা যেখানে যাব আমরা চাই ভলান্টিয়ার হিসেবে আপনারা সামনে আসবেন। আমার মনে হয় এত সময় বরাদ্দ ছিল না, অনেক বেশি আমি কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজ এখানে যেরকম আমরা সমবেত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফেরদাউসে একত্র হওয়ার তৌফিক দান করুন। প্রতি বছর এই সম্মেলনটা হবে, আপনারা কষ্ট করে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।